আজ আমি আমার কিছু কাজের এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। প্রতিদিনের মতোই কাজে বেরোচ্ছিলাম, তবে আজ ডোগরা আমার পিছু না নিয়ে মিমোর কাছে আদর খেতে ব্যস্ত ছিল। লোকেশনে পৌঁছে অপেক্ষা করছিলাম রূপাঞ্জনার জন্য। রূপাঞ্জনা আসার পর এন্ট্রি করলাম ক্লায়েন্টের বাড়ি, বাট সে তো বাড়িই ফেরেনি, তাই অপেক্ষা করছিলাম। বলে রাখি, এখন যাকে সাজাচ্ছি সে কিন্তু আমারই বান্ধবী, তবে বহুকাল যোগাযোগ ছিল না, খালি হোয়াটসঅ্যাপেই একটু আধটু কথা হতো। আজ সাজানোর সূত্র ধরেই অনেক বছর পর দেখা। আজ প্রত্যেকটাই নন এইচডি মেকআপ ছিল, আর ওর মন মতোই শুরু করে দিলাম ওকে সাজানো। আমি বেশ কয়েক বছর ধরে মেকআপ করছি, সেই সূত্রেই প্রচুর বাড়িতে গিয়েছি সাজাতে, আর প্রচুর মানুষের সাথেও পরিচয় হয়েছে। হাতের পাঁচটা আঙুলের মতো প্রত্যেকটা বাড়ির মানুষের মানসিকতা ভিন্ন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অনেক বাড়ি আছে যাদের বাড়ি থেকে সাজিয়ে বাড়ি ফেরার সময় মুখে হাসি নিয়ে বেরিয়েছি যে না, কাজটা পছন্দ হয়েছে বা তাদের ব্যবহার খুব ভালো। আবার অনেক বাড়ি থেকে হাসি মুখে বেরোলেও মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থেকেই যেত। ভালো এক্সপিরিয়েন্স যেমন হয়েছে, সেরকম খুব খুব বাজে এক্সপিরিয়েন্সও হয়েছে। তবে আমার একটাই বক্তব্য, আমরা আপনার বাড়িতে কাজ করতে যাচ্ছি মানে আপনি অবশ্যই আমার মাথা কিনে নেননি, আর ডিসরেসপেক্ট করার অধিকার তো আপনার নেই। তবে আমার বান্ধবী বলে বলছি না, আজকের এই কাজটায় গিয়ে পরিচয় হয়েছিল আরও কয়েকজন ভালো মনের মানুষের সাথে। আমার বান্ধবীর দিদুন আর বান্ধবীর মা, কি যে অমায়িক ব্যবহার সেটা বলার না। বান্ধবী যখন এসে পৌঁছায়নি, আমরা ওয়েট করছিলাম, তখন ওনারা এসে কিন্তু অনেক গল্প করছিলেন, এমনকি বারবার জিজ্ঞেসও করছিলেন যে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কিছু লাগবে কিনা। অ্যাকচুয়ালি আমার কাছে মানুষের বিহেভটা খুব ম্যাটার করে। বান্ধবীর কথা আমি আলাদা করে কিছু বললাম না, কারণ ওকে আমি আগে থেকেই চিনি। বরাবরই ও খুব মিষ্টি স্বভাবের মেয়ে। তবে কাল বাকি দুজনের সাথে পরিচয় হয়ে সত্যিই খুব ভালো লেগেছে আমার। এরপর আসে এই দিদির কথায়। এই দিদির সাথেও কিন্তু আমার আগে পরিচয় ছিল না, জাস্ট এই বাড়িতে এসেই পরিচয় হলো। দিদি মেকআপের ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিয়েছিল, বলেছিল যেরকম ভালো লাগবে সেটাই করতে। দিদি কিন্তু প্রচুর টায়ার্ড ছিল, প্রায় 2-3 ঘন্টা জার্নি করে এসেছিল বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে। কাজ প্রায় শেষের দিকেই ছিল, তাই আমরা সবাই মিলে বেশ গল্প করছিলাম দিদির সাথে। দিদিও কিন্তু ভারী মিষ্টি, আর সবথেকে যেটা ভালো ব্যাপার, আমি আমার নিজের মন মতো যে মেকআপটা করেছিলাম সেটা কিন্তু দিদিরও ভীষণ পছন্দ হয়েছে। দিদি খুব সুন্দরভাবে ফিডব্যাকও দিয়েছে, যেটা আমার প্রোফাইলে অলরেডি পোস্ট করা হয়ে গেছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। সব মিলিয়ে আজ সত্যি দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, আর মনটা এত খুশি ছিল যে আমরা বেরিয়ে আসার পরও হাসাহাসি করছিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে গাইস, তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর রাস্তায় কেউ নেই, লাইট আছে, আমরা মোটেই ভয় পাচ্ছি না। চলো যাওয়া যাক। আমার চুল ফুলের একেবারে কী সব অবস্থা। রূপাঞ্জনা চলে গেছে, কাকু এসেছিল ওকে নিতে, তো যাওয়া যাক। আজকের মতো ব্লগটা এটুকুনি করি, হ্যাঁ চলো টাটা। সাগর একটু টাটা দিয়ে দে। আমার দুটো হাতেই জিনিসপত্র আছে, সেই জন্য টাটা।